মুসলমানদের বদনাম করার জন্য আমাদের সমাজে এক শ্রেণীর টেলিভিশন এবং এক শ্রেণীর পত্রিকা 24 ঘন্টা তারা বিষ ছড়িয়ে যাচ্ছে টেলিভিশনের মাধ্যমে। আপনারা খবর দেখছেন না? কি গো, বাংলাদেশটা দেখুন, পৃথিবীর কোথাও দেখতে হবে না, সব হিন্দুদের পুড়িয়ে দেয়া হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, শাঁখা সিঁদুর খুলে নেওয়া হচ্ছে, মন্দিরগুলো ভেঙে নেওয়া হচ্ছে। আর যারা বাংলাদেশের হিন্দু তারা টেলিভিশনে এসে বলছে আমাদের দেশে কিচ্ছু হয়। আপনি কোনটা বিশ্বাস করেন? আমাদের দেশের টেলিভিশন মিডিয়া এরা মণিপুরের অশান্তি দেখতে পায় না, এরা আমাদের দেশের মধ্যে কি হচ্ছে দেখতে পায় না, এরা মন্দিরের মসজিদের তলায় শিবের লিঙ্গ খুঁজে পায় আর বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন খুঁজে পায়। খাজা মহিউদ্দিন চিশতি নাম শুনেছেন? কোথায় শুয়ে আছে? আরে বলছেন না কেন? পবিত্র আজমির, পবিত্র জায়গা। কারণ কবরস্থান হলো পবিত্র, কবরস্থান কোনোদিন নাপাক না, কবরস্থান পবিত্র জায়গা। এই আজমির শরীফের খাজা মহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ তিনি এক সময় কলেমার দাওয়াত দিয়ে দ্বীনের প্রচার করে লক্ষ লক্ষ অমুসলিমকে সঠিক পথে এনেছিলেন। তরবারি নয়, ভয় দেখিয়ে নয়, বরং আদর্শ দেখিয়ে ইসলাম কবুল করিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। মুসলমানরা কোনদিন কারোর মন্দির ভেঙে মসজিদ বানায় না, আর মন্দির ভেঙে যদি কোনোদিন মসজিদ করে সেই জায়গায় নামাজ হবে না। আজকের যে 6ই ডিসেম্বর চলে গেল, এই দিনটা আপনাদের হয়তো অনেকের ভুলে গেছেন। আমি যুবকদের স্মরণ করি। দ্বিতীয় হলো, কোন জায়গায় যদি কোন নারী আমাকে জেনার দিকে, পাপের দিকে, খারাপ রিলেশন, অবৈধ সম্পর্ক করে, কোন মহিলা যদি আমাকে ফোনে বারবার বাজে প্রস্তাব দেয়, কেউ কেউ প্রস্তাব দেয়, আমি আল্লাহর ভয়ে ওই মহিলার থেকে আমি সম্পর্ক কেটে দেব। যদি বলি ইনশাআল্লাহ, যদি বলি ইনশাআল্লাহ। 3 নম্বর হলো, শিক্ষা পেলাম এই হাদিস থেকে যে যদি আমার বাড়িতে কেউ কাজ করে, সামান্য একটা কাজ করে, তার যে কথা পারিশ্রমিক সেটা চাওয়ার আগে, ঘাম শুকাবার আগে দিয়ে দেব। সে কাজ করে যেন আমার বাড়িতে হাঁটতে না হয়। প্রচুর মুসলমান আছে দোকান পেলে বাকি করে, পকেটে টাকা আছে বাকি করে, বাকি করে টাকাটা দেয় না, শেষে বলে ভাই আমার বাড়িতে বিপদ। কি আছে না নাই? আর জানাজার মাঠে গিয়ে ছেলে কাঁদছে, বাবা আমার আব্বা খুব ভালো লোক ছিল, উনি মারা গেছে, যদি কেউ কেউ পাও বলো আমি দিয়ে দেবো। ছাগল এখন চাইবে? জেনে শুনে সারা জীবন লোকের বাঁশ দিয়েছে, আর মরণের পরে সবার কাছে বলছে আমার কিছু যদি পাও আমার ছেলেরা উপযুক্ত আছে। এটা করবেন না, এটা করবেন না। একটা টাকা যদি কেউ পায় টাকাটা দিয়ে দিন। আপনার বিবির দেনমোহরটা আজকে রাতে পরিশোধ করে দিন। প্রচুর মুসলমান আছে বিয়েতে লক্ষ লক্ষ টাকা খরচ করে আর স্ত্রীর দেনমোহর দেয় না। আবার মেয়েরা ফতোয়া দিচ্ছে বউদের কাছে একটু ক্ষমা চেয়ে নিবি। বউদের কাছে ক্ষমা চাওয়া চাই তো বিয়ে না করে হিজলে হয়ে যাও। বউদের কাছে ক্ষমা চা দেন, এটা ফরজ। পারা নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার 16 আয়াত নাম্বার 4 সূরার নাম সূরা নিসা। কোরআন বললে ওয়া আতুন নিসা সাদাকাতুহিন্না নিহিলা ফাইউতিবিনা লাকুম শাইইন মিনহু নাফসান ফাকুলুহু মারিয়া। তোমরা তোমাদের স্ত্রীর মোহরানা দেনমোহরটা সন্তুষ্ট চিত্তে খুশি মনে দিয়ে দাও। স্ত্রী যদি তোমাকে ছেড়ে দেয় যে স্বামী আমার টাকা মানে তোমার টাকা, তোমাকে যদি মাফ করে দেয় তাহলে ওটা তুমি গ্রহণ করো। কোন মুসলমান যদি এই নিয়তে বিয়ে করে স্ত্রীর দেনমোহর দেব না, এমনি এমনি বিয়ে করছি, ওটা হবে জেনার বিবাহ। জেনার বিবাহ। যারা স্ত্রীর মোহরানা দেয় না আর স্ত্রী স্বামী মারা গেছে স্ত্রী ক্ষমাও করে না, কিয়ামতের দিন প্রতি তাদের কাতারে দাঁড়িয়ে বিচার হবে। ইসলাম বলল টাকা মেয়েদের দাও, মোহরানা দাও, আর আমরা বললাম বিয়ের সময় 150 বরযাত্রী নাও। কি শুনছেন? ইসলাম যা বলেছে মুসলমানরা পুরো উল্টো করছে। ইসলাম বলছে গোপ ছোট করো, দাড়ি বাড়াও। মুসলমান বলল ইমানটা এই পর্যন্ত টানো, এটা উড়িয়ে দাও। শুনছেন কি বললাম?
দে বউকে বলছে কেমন লাগছে বলতো, এটা ধরে কেমন মহাভারতটা থাপ্পড় কালা কালা। দাড়ি চাঁচলে যদি ভালো লাগতো তাহলে আল্লাহ এটা করে দিতেন। কি গো, একজন বলছে বউকে দাড়ি চাঁচে পুরো বাচ্চা বাচ্চা লাগবে না? বউটা চালাক ছিল, বলছে তোমার দাঁত গুলো ফেলে দাও, আরো দুধের বাচ্চা লাগবে। কি কি বুঝবে বাবাজিরা, আল্লাহ অনেকে হয়তো চেঁচেছে, এটা রাখবেন। কেন জানেন? আজকে রাতটা হয়তো আপনার জন্য শেষ রাত, আগামীকাল কবর হতে পারে না, পারে না। আর যারা চুপচাপ আছেন এখন মোটামুটি 2100 সাল পর্যন্ত বাঁচবে নাকি? কি গো বাবাজিরা, আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। কার জন্য লড়াই করছেন? কার জন্য নামাজ কাজা করছেন? কার জন্য সুদের মাল খাচ্ছেন? কার জন্য বেইনসাফি করছেন? কেউ আপনার না, সবাই পর। খালি মুড়ে চোখটা একবার বন্ধ করে দেখো। কবি বলছে আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই তারা তোমার চিনবে না। থাকতে সময় করো আমল, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই তারা তোমার হবে না। ভালো আমল করবো ইনশাআল্লাহ। ইসলাম যা বলেছে মুসলমানরা ঠিক তার উল্টোটা করেছে। ইসলাম বলল গোপটা ছোট হবে, দাড়িটা বড় হবে, আমরা করলাম উল্টো। ইসলাম বলল যুবতী কন্যাদের পর্দা হবে, আর আমরা কি করলাম? যুবতীদেরকে খুলে দিলাম, বৃদ্ধদের ঢেকে দিলাম। ইসলাম বলল বিয়েটা হবে মসজিদে, টেনে আনলাম প্যান্ডেলে। ইসলাম বলল খরচ হবে ছেলের বাপের, মেয়ের বাপের খরচ নাই। আমরা বললাম 150 জন বরযাত্রী যাব, এই পর্যন্ত কবজি ভিজিয়ে খাবো। ছাগল, গরু, কুকুর, বাঁদর, শিয়াল, শুকর সবগুলো গাধার মধ্যে ঢুকে গেছে প্যান্ডেলে, আর জায়গা নাই। মেয়ের বাপ তখন ভয় থেকে দোয়া ইউজ করছে, ও আল্লাহ মালগুলো খাওয়াবো কি করে? বলছে আরো 3টে গাড়ি রাস্তা নামায়, আরো 3টে গাড়ি আছে। এটা ইনসাফ? এটা ইনসাফ? ইসলাম ইন্না আযমান নিকা বারাকাতান আইসরুমুনা, নবী বললেন সব চাইতে সেই বিয়েতে বরকত আছে যে বিয়েতে খরচ কম হয়। আর আমরা বললাম আমার ছেলের বিয়ে দিচ্ছি, পাড়ার লোক জানবে না? এই গোটা পাড়ার সব লোকের দাওয়াত কর, প্যান্ডেল করে দে, বড় বড় ডিজে বক্স আন, ডিজি ডিজি। এবার একটা বাচ্চা হয়েছে, কি গো 3 বছর পরে সে বাচ্চাটার নাম রেখেছে ডিজে ডিজে। এইবার বাচ্চাটা বড় হয়ে একবার বাপের মারে একবার মায়ের মারে, তখন দোয়া করছে রব্বানা যালামনা। আল্লাহ বলছে এইবার ডিজেটা বাজা। কি গো, বাচ্চা পেটে আসলে ওই সময় বাপ এবং মা একটা দোয়া করতে হয়, বলুন সুবহানাল্লাহ। কি দোয়া? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। 19 পারা 5 পৃষ্ঠা সূরা ফুরকানের শেষ আয়াতের আগের আয়াত। দোয়া করছে আল্লাহ আমাকে নেককার স্ত্রী দান করো, নেক সন্তান দান করো। এমন একটা সন্তান তুমি দান করবে যে সন্তান শিক্ষিত, ধার্মিকা, পর্দানশীনা হবে, যে সন্তান ডাক্তার হবে, মাস্টার হবে, ইমানদার হবে, চরিত্রবান হবে, যে সন্তানের ব্যবহারে বাবার চক্ষুটা ঠান্ডা হবে, আর মুত্তাকিদের জন্য ইমাম বানিয়ে দেবে। জোরে হবে না? বলে যদি দোয়া করেছিলেন কোন লোক, আপনার প্রমাণ আছে? পারা নাম্বার 3 লাইন নাম্বার 1 আয়াত নাম্বার 38, সূরার নাম আল ইমরান, নবীটার নাম হলো জাকারিয়া। কি নাম বললাম গো? আর বেশিক্ষণ নয়, সময় শেষ হয়ে এসেছে, আর 10 মিনিট। আমি অত বোকা ছেলে নই যে আপনাদের কষ্ট দেবো। সময় শেষ, টক টাইম শেষ। কি বুঝলেন? নবীটার নাম জাকারিয়া, প্রায় 86 প্লাস, 86 বছর বয়স, বাচ্চা হয় না। একদিন বললো আল্লাহর কাছে একটু দোয়া করি। তিনি দোয়া চাইছেন, কি দোয়া? হুনালিকা তা জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা
যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। যাদের বাচ্চা হয় না এই দোয়াটা করবেন, বাচ্চা দেবেন কে? জোরে বলেন। যেন 80 বছরের বুড়ো আরেকবার চান্স লাগাবার চেষ্টা করবেন। বলেছি বলে সে আবার এই 15 দিন আগে আমার একদম বারাইপুর থানার কাছে একটা প্রোগ্রাম ছিল। বয়স 65, বুড়ো হয়ে গেছে। ইমাম সাহেব বললে, হুজুর এই যে মুয়াজ্জিন সাহেবটা নয়, এখনো পর্যন্ত মেয়ে দেখে বেড়াচ্ছে। কি বুঝলেন? 65 বছরের বুড়ো এখনো চান্স লাগাচ্ছে বিয়ে করে বলে। ওরা লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। কি গো বাবাজিরা, বিবি মারা গেছে, কবরের গাছ পচেনি, কাপড় নষ্ট হয়নি, তার আগে মেয়ে দেখছে। ভালোবাসা ভালোবাসা আছে বলছেন না কেন? এমন ভালোবাসা, বিবি মরে গেছে, বিয়ের 40 দিন পরে, মরার 40 দিন পরে খানার দিন বিয়ে করে। আল্লাহু আকবার, কি ভালোবাসা দেখো। আহা বাবাজিরা, আল্লাহ ভাইরা, তো জাকারিয়া নবী দোয়া করছে, কোরআন হুনালিকা তাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে একটা নেক সন্তান দান করো, পবিত্র সন্তান দান করো। ইন্নাকা সামিউদ দুআ, দোয়া শুনেন কে, কবুল করেন কে? জোরে বলেন। ফানাতাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। জাকারিয়া নবী দোয়াটা করলো, আর দোয়া যখন হয়ে গেল, মসজিদে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজের মাধ্যমে জিবরাইল এসে গেল, এসে বলল, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিআহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহি সাইয়্যিদাও ওয়া হাসুরাও ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। জোরে হবে না? নবী জাকারিয়া বৃদ্ধ বয়সে ছেলে চাইলো, আর ছেলে চেয়ে মসজিদে মেহরাবে নামাজে দাঁড়িয়ে গেল। আর নামাজের মধ্যেই ফেরেশতা এসে গেল। নামাজের পরে আল্লাহ সুসংবাদ শুনিয়ে দিল, কোরআন শোনাচ্ছে, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিআহইয়া। আল্লাহ বলছেন, জাকারিয়া আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, তোমাকে একটা পুত্র সন্তান দান করব, তোমার একটা বেটা ছেলে হবে। ওই বেটা ছেলের নামটা আমি আল্লাহ ঠিক করেছি, নাম হবে ইয়াহইয়া। জোরে বলো। শুধু ছেলে নয়, ওর ভিতরে অনেক কোয়ালিটি থাকবে। কি কি? মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ, ওই ছেলেটা আল্লাহর কালামের সত্য সাক্ষী দেবে। ওয়া সাইয়্যিদা, ছেলেটা হবে নেতা। ওয়া নাবিয়্যা, ছেলেটা হবে নবী। জোরে হবে না? কি গো, নবী হবে, যেমন তেমন ছেলে না। এবার জাকারিয়া নবী কি বলছে জানেন? কি বলছে? ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া কাদ বালাগানিয়াল কিবারু ওয়া ইমরাতি আকির। জাকারিয়া নবী বলছে, আল্লাহ হবে তো জানলাম, কিন্তু আমি হলাম বৃদ্ধ, বিবি হলো বাঁচা। হ্যাঁ, আল্লাহ আমি তো বৃদ্ধ মানুষ, তো হবে কি করে? তো গায়ে ক্ষমতা নাই। আল্লাহ শুধু কি বললেন? কাযালিক, ঠিক এইভাবে হবে যেইভাবে বাপ ছাড়া নবী ঈসাকে বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। বাচ্চা হওয়ার জন্য, পৃথিবীতে সন্তান আসার জন্য আল্লাহর শুধু এক ফোঁটা পানি দরকার। পানিটার নাম কি? নুতফা, বীর্য, স্পার্ম, শুক্রকীট, যেটা পুরুষের শরীর থেকে একবার নির্গত হয়। সংখ্যা হলো 4 থেকে 5 কোটি। ওটা নারীর গর্ভে ওভাবের মধ্যে যাওয়ার পরে 40 দিন ওই অবস্থায় থাকার পরে আস্তে আস্তে রক্ত, রক্ত থেকে মাংসপিণ্ড, মাংসপিণ্ডের মধ্যে আস্তে আস্তে হাড় হাড্ডি হয়ে 280 দিন, 9 মাস 10 দিন, ভিতরে ফুসফুস, ভিতরে কিডনি, ভিতরে আপনার হার্ট, সুন্দর সুন্দর চোখ, সুন্দর সুন্দর নাক, সুন্দর হাত, মাথায় চুল, একটা পূর্ণ মানব আকারে আল্লাহ এক ফোঁটা নিকৃষ্ট তুচ্ছ দুর্গন্ধ পানি থেকে আমার এবং আপনার মতো সুন্দর মানুষ বানালেন কে? এটা ছেলে খেলা ব্যাপার না। তাই আমরা আর কথা বেশি লম্বা করব না, অনেক কথা বললাম। সকলে বলুন, আমরা সবকিছুর ব্যাপারে আল্লাহর কাছে চাইবো। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ।
খুব কঠিন দিন সামনে এসেছেন, ঐক্যর সঙ্গে থাকুন। আজকের তাম পৃথিবীতে মুসলমানদের বদনাম করার জন্য আমাদের সমাজে এক শ্রেণীর টেলিভিশন এবং এক শ্রেণীর পত্রিকা 24 ঘন্টা তারা বিষ ছড়িয়ে যাচ্ছে টেলিভিশনের মাধ্যমে। আপনারা খবর দেখছেন না? কি গো, বাংলাদেশটা দেখুন, পৃথিবীর কোথাও দেখতে হবে না, সব হিন্দুদের পুড়িয়ে দেওয়া হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, শাঁখা সিঁদুর খুলে নেওয়া হচ্ছে, মন্দিরগুলো ভেঙে নেওয়া হচ্ছে। আর যারা বাংলাদেশের হিন্দু তারা টেলিভিশনে এসে বলছে আমাদের দেশে কিচ্ছু হয়। আপনি কোনটা বিশ্বাস করেন? আমাদের দেশের টেলিভিশন মিডিয়া এরা মণিপুরের অশান্তি দেখতে পায় না, এরা আমাদের দেশের মধ্যে কি হচ্ছে দেখতে পায় না, এরা মন্দিরের মসজিদের তলায় শিবের লিঙ্গ খুঁজে পায় আর বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন খুঁজে পায়। খাজা মহিউদ্দিন চিশতি নাম শুনেছেন? কোথায় শুয়ে আছে? আরে বলছেন না কেন? পবিত্র আজমির, পবিত্র জায়গা। কারণ কবরস্থান হলো পবিত্র, কবরস্থান কোনোদিন নাপাক না, কবরস্থান পবিত্র জায়গা। এই আজমির শরীফের খাজা মহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ তিনি এক সময় কলেমার দাওয়াত দিয়ে দ্বীনের প্রচার করে লক্ষ লক্ষ অমুসলিমকে সঠিক পথে এনেছিলেন। তরবারি নয়, ভয় দেখিয়ে নয়, বরং আদর্শ দেখিয়ে ইসলাম কবুল করিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। মুসলমানরা কোনদিন কারোর মন্দির ভেঙে মসজিদ বানায় না, আর মন্দির ভেঙে যদি কোনোদিন মসজিদ করে সেই জায়গায় নামাজ হবে না। আজকের যে 6ই ডিসেম্বর চলে গেল, এই দিনটা আপনাদের হয়তো অনেকের ভুলে গেছে। আমি যুবকদের স্মরণ করি।